যে নবীর নামটা আল্লাহ পাক নিজেও বারবার বলেছেন, আল্লাহ পাক তার কাছে ফেরেশতা সহজে পাঠাতেন না, কারণ ফেরেশতা মাঝে মাঝে থাপ্পড় খায় বিদায় হতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যার সঙ্গে ডাইরেক্ট কথা বলেছেন তার নাম কি বলেন? মুসা আলাইহিস সালাম। খুব প্রচন্ড রাগী লোক ছিলেন, প্রচন্ড মেজাজে ছিলেন। একজনকে একদিন শাসন করতে নিয়ে মারছেন থাপ্পড়, কিন্তু এমন শাসন করলেন থাপ্পড় মারাও সারা, মরে যাওয়া সারা। যখন মরে গেছে আল্লাহ বললেন যে, মুসা তুমি এখন এই দেশ থেকে তোমাকে যেতে হবে। কেন? ফেরাউন তোমার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছে। আল্লাহ, আমি তো ওরে মারছি হলো শাসন করার নিয়তে, ও যে মরে যাবে আমি তাকে জানি। মার্ডার কেসের আসামি আমি না, তুমি আল্লাহ নিজে। শেষ পর্যন্ত উনি দেশে থাকতে পারলেন না, চলে গেলেন। প্রচন্ড রাগ ছিল, নবুয়ত তিনি পাননি তখন। দেখেন কি সুন্দর একটা হিকমত আল্লাহ পাক এখানে আমার আপনার জন্য রেখে দিয়েছেন, শিক্ষা রেখে দিয়েছেন। চলে গেলেন, যেদিকে চোখ যায় সেদিকে চলে গেলেন। তারপর প্রচন্ড তৃষ্ণা, একটা কূপের ধারে গিয়ে বসলেন। কূপের ধারে গিয়ে বসে কূপ থেকে পানি তুলে পানি পান করলেন। পানি পান করার সঙ্গে সঙ্গে হঠাৎ করে দেখতে পেলেন বালতি হাতে দুজন মহিলা কারা যেন আসতেছে। দেখা মাত্রই বললেন, বালতি নিয়ে তোমরা কি করবে? কূপ থেকে পানি নেব, নিয়ে যাও। সন্ধ্যার পরে মেয়েরা বাইরে থাকতে নেই, কেমনে নেব? ঢাকনায় টান দিতে 7 থেকে 8 জন পুরুষ মানুষ লাগে, আমরা পারবো না। তিনি বালতিটা নিজের হাতে নিয়ে নিলেন। অসহায় মনে করে সহযোগিতার হস্ত প্রসার করে তিনি করলেন কি, কূপের ধারে গেলেন, ঢাকনায় হাত দিলেন। যে ঢাকনা এত ভারী, 7 থেকে 8 জন পুরুষের প্রয়োজন। বাম হাতে ধরলেন, সিটকে পড়ে গেছে, অনেক দূরে গিয়ে পড়ে গেছে। 2 মহিলা থরথর করে কাঁপে আর মনে মনে কয় এটা মানুষ না অন্য কিছু। আশ্চর্য হয়ে গেছে, এত শক্তিশালী একজন মানুষ। পানি ভর্তি করে দিয়ে বালতিটা হাতের মধ্যে দিয়ে বললেন, যাও, চলে যাও বাড়িতে সোজা। বাড়িতে চলে গেছে। বৃদ্ধ পিতা বাড়িতে ছিল। বৃদ্ধ পিতা বলছেন, মা, প্রত্যেকদিন সন্ধ্যা পার হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, আজকে তারা হুড়ো করে পানি আনলে কেমনে? আব্বা, শক্তিশালী এক যুবকের সন্ধান পেলাম, খুব শক্তি তার গায়ে, এত শক্তি 7 থেকে 8 জন যে ঢাকনা টান দিতে লাগে সে একাই টান দিল, পানি তুলে আমাদেরকে সহযোগিতা করলো। বৃদ্ধ পিতা বলছে যে আমার সালাম জানাবে আমার বড় মেয়ে, আগামী কালকে তুমি তার কাছে যাবে, সালাম জানিয়ে বলবে সে যেন আমার সঙ্গে দেখা করার জন্য আমার বাড়ি পর্যন্ত চলে আসে, আমি তাকে দাওয়াত দিলাম। ঠিক আছে আব্বা। পরের দিন চলে গেছে, গিয়ে বলছে, এই যুবক, আব্বা সালাম জানিয়েছেন, আবু না শাইখুন কাবীর, আব্বা বুড়া মানুষ, চোখে দেখেন কম, নড়াচড়া করতে পারেন না, আপনি কি যাবেন আমার আব্বার সঙ্গে দেখা করতে? আল্লাহর পয়গম্বর মুসা মনে মনে ভাবতেছেন, এই এলাকায় কেউ আমার পরিচিত না, একটু পরিচিত হলে পরে ভালো হয়, চেনা জানা হলে পরে ভালো হয়, যাই। কিন্তু যাবো কেমনে? আমি তো বাড়ি চিনি না। মহিলা বলছেন, আপনার চেনার দরকার নাই, আমি শুধু সামনে সামনে চলবো, আপনি আমাকে ফলো করে আমার পিছে পিছে আসবেন। আল্লাহর পয়গম্বর মুসার মেজাজটা গরম হয়ে গেছে, প্রচন্ড রাগী মানুষ ছিলেন। খেপে গিয়ে বলছেন, মহিলা শোনো, তুমি মহিলা মানুষ সামনে সামনে চলবে, আমি পুরুষ মানুষ পিছে পিছে চলবো, তাও পর পুরুষ। এমন চরিত্র আমি রাখি না, এমন চোখ আমি রাখি না যে চোখের সামনে একজন নারী সামনে সামনে চলবে, আমি পিছে পিছে আসবো। না না, আমি সামনে চলবো, তুমি পিছে পিছে আসবে, যেন আমার চোখের মতো গুনাহ যেন না হয়, চোখের জেনা যেন না হয়, আমি সামনে সামনে চলবো। আমার বন্ধুগণ, এই 16 বছর এই দেশের গোটা জাতি ছিল পুরুষের পিছে না নারীর পিছে? এই পৃথিবীতে একজন নবীর নাম বলেন তো মহিলা আছে? আছে আছে আছে? এই পৃথিবী কোন মসজিদের ইমাম বলেন তো একজন মহিলার নাম বলেন তো, আছে নাকি? মসজিদের ইমাম কোন মহিলা নাই, কোন পয়গম্বর মহিলা নাই। এর মানে মহিলার কোন সম্মান যে নাই তা বলবো না, মহিলারা হচ্ছেন নবীদের মা, তাদের সম্মান তো অবশ্যই আছে। কিন্তু নেতৃত্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়েছেন, মসজিদের নেতৃত্ব দেবে নারী না পুরুষ, সমাজেরও নেতৃত্ব দেবে নারী না পুরুষ, একটা পরিবারেরও নেতৃত্ব দেবে স্বামী না বউ? বলেন বলেন বলেন, কে? মা না বাবা? বলেন, কে 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 নেতৃত্ব দেবে? ইসলাম এটাই বলে দিয়েছে। আল্লাহর পয়গম্বর মুসা বলছেন, সামনে সামনে আমি চলবো, তুই পিছিয়ে পিছিয়ে আসবি। এবার মহিলা মনে মনে চিন্তা করে, গতকালকে দেখলাম শক্তিশালী যুবক একাই টান দিল, ঢাকনা পড়ে গেল, আজকে দেখি চরিত্র ভালো, চেয়ে থাকে না, নারী জাতিকে সম্মান করেছিল, খুব ভালো মানুষ, মনে মনে একটু পছন্দ হয়ে গেছে। চলে গেছেন বাড়িতে। বাড়ি পর্যন্ত যাওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটাকে দেখে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখন নবী হন নাই, বৃদ্ধ লোকটাকে দেখে সালাম দিলেন। সালাম সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সালাম বিনিময় হয়ে গেল, আলিঙ্গন হয়ে গেল, মুআনাকা হয়ে গেল। সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটার মুখ থেকে বের হচ্ছে, হে যুবক, তোমার নাম তো মুসা। উনি আতঙ্কিত হয়ে গেলেন, আহারে, এত দূর আসলাম,
এত দূর সফর করে আসলাম, আমাকে যেন কেউ না চেনে, কিন্তু এই বুড়া লোকটা তো আমাকে চেনে গেল। এবার মুসা আলাইহিস সালাম মনে মনে যখন ভয় করছিলেন, বৃদ্ধ লোকটা বলছে, হে মুসা, তুমি কি চিন্তা করো? কোনো চিন্তা নাই, আমি তোমার নামও জানি, কামও জানি। কি কাম জানেন? একজন মানুষকে থাপ্পড় মারছো, মরে গেছে, এরপর তুমি ভয় এখানে চলে আসছো। আরো জড়সড় হয়ে গেলেন। এবারে মুসা মনে মনে হলেন, এবার যেন ধরা খেয়ে গেলাম, বেকায়দায় যেন পড়ে গেলাম। এবার আল্লাহর পয়গম্বর মুসার সামনে, সেই সময় তিনি নবী হন নাই, এই বৃদ্ধ লোকটা বলতেছেন, শোনো মুসা, তুমি বিপদের জায়গায় এসে দাঁড়াও নাই, খারাপ কোন লোকের সামনে এসে দাঁড়াও নাই। তুমি আমাকে বুড়ো মানুষ মনে করে কি মনে করতেছো জানি না, আমি সাধারণ কোন বুড়োদের কাতারের বুড়ো নই। আমি সেই বুড়া, যে বুড়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, যে লোকটাকে এই মাদিয়ানবাসীর জন্য পয়গম্বর করে পাঠিয়েছেন, সে আমি হলাম সেই পয়গম্বর, আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর সামনে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো। মুসার আনন্দ দেখে কে, নবীর সামনে সাক্ষাৎ হয়ে গেছে, অত্যন্ত খুশি হলেন, খুব আনন্দিত হলেন। এবার আল্লাহর পয়গম্বর শুআইব বলছেন, হে যুবক মুসা, তুমি তো যৌবন পদার্পণ করছো, যৌবনটা ক্রস করছো। আমার দুটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, যে কোনো একটা মেয়েকে তুমি বিয়ে করবে নাকি বলো, আমি তোমাকে প্রস্তাব দিলাম। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের আনন্দ দেখে কে, তিনি জবাব দিচ্ছেন, যখন তখন। কি বলতেছেন? যখন তখন। এই কথা শোনা মাত্রই আল্লাহর পয়গম্বর শুআইব বলছেন, শোনো, আমি তোমাকে এই মুহূর্তে বিয়ে দিতে পারবো না, কারণ সমস্যা আছে। কি? তোমার রেকর্ড হলো থাপ্পড় মারলি মানুষ মরে। এখন মেয়ে বিয়ে দিয়ে বিপদ হয়ে যাবে, এখন বিয়ে দেবো না। বিয়ে দেবো, তবে একটা কাজ তোমাকে করতে হবে। কি কাজ? আমার বাড়ির যে ছাগলগুলো আছে, এই ছাগলগুলো তোমাকে 8 বছর পালতে হবে। 8 বছর পাললে পরে অনার্স কোর্স, আর 10 বছর পাললে পরে মাস্টার্স কোর্স হয়ে যাবে। তুমি কি পালবে নাকি? হ্যাঁ, পালবো। এই পৃথিবীতে যত প্রাণী আছে, এর মধ্যে সবচেয়ে শান্ত ভদ্র প্রাণীর নাম হলো ছাগল। দেখা একজন সুবহানাল্লাহ, ঘুম থেকে উঠে গেছে সুবহানাল্লাহ। আসেন দোয়া করে দিই নাকি? আলোচনা চালাবো? চালাবো রে ভাই, জোরে বলি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এখন এই ছাগল পালার দায়িত্ব পড়ে গেছে আল্লাহর পয়গম্বর মুসার কাঁধে। তখন তিনি নবী হননি। এই রাগী লোকটার দায়িত্বে পড়ে গেল কি লালন পালন করা বলেন তো? 10 বছর। তাও আল্লাহর নবী তো ধরে ফেলছেন তাকে। 10টা বছর তিনি ছাগল পালন করলেন। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। ছাগল যদি একবার ব্রেক মারে, ব্রেক মারা হলো সামনের দুটো পা যদি একবার মাটিতে গেড়ে দেয়, দৌড়েছে না আপনি চলে যাবেন, কিন্তু ছাগল বলবে যাবো না, যাবো। এই হলো প্রাণী ছাগল। এই ছাগলকে 10 বছর পালতে দিলেন আল্লাহর পয়গম্বর মুসাকে। সর্বশেষ দিন ছাগলগুলো নিয়ে বাড়িতে ফিরতেছিলেন। বাড়িতে ফিরতে নিয়ে হঠাৎ করে একটা ছাগলের পাল থেকে একাকি একদিকে দৌড় মেরেছে। সেই বিচ্ছিন্ন হয়ে যাওয়া ছাগলটার পিছনে আল্লাহর নবীও দৌড়াচ্ছেন। দৌড়ানো যত বেশি হয়, বরং মানুষের রাগটা কমে না, বাড়ে। ছাগল ধরা দেয় না, মুসাও ছাড়েন না। দৌড়াতে দৌড়াতে গিয়ে এক পর্যায়ে গিয়ে আর ছাগল পারলো না, এদিকে ঘাম ঝরতেছে। মুসা আলাইহিস সালাম গিয়ে চট করে ধরে ফেলেছেন ছাগলটাকে। প্রচন্ড রাগ হয়ে গেছে, অনেকক্ষণ দৌড়াইছেন, দুই পা শক্ত করে ধরে শূন্য চড়িয়েছেন। কি মারবেন? আছাড় মেরে মেরে ফেলবেন, কিন্তু লক্ষ্য করে দেখেন ছাগলটার চোখে মুখে চূড়ান্ত ভয়ের ছাপ, থরথর করে কাঁপতেছে, লোমকূপ দিয়ে ঘামগুলো টপ টপ করে পড়তেছে। ভাবলেন, তুই তো ছাগল, তোর মায়েরা লাভ কি? তোর মায়েরা তো লাভ নাই। একটু দয়া হলো, মায়া হলো, দুই পা ছেড়ে দিয়া আস্তে করে ছাগলটাকে কোলের মধ্যে করে নিয়া আদর করলেন, মোহাব্বত করলেন। সঙ্গে সঙ্গে এই যে মায়া মোহাব্বত, এই যে ধৈর্যের পরিচয়টা তিনি দিলেন। আল্লাহ বলেছেন, মুসা, বুঝতে পেরেছি তোমার রাগ কমে গেছে, আমি তোমার নবুয়ত দিয়ে দিলাম। জোরে সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের বড় একটা গুণ হচ্ছে ধৈর্য। আমরা আনবো, জোরে বলে ইনশাআল্লাহ।